ভাষা বল। ইওর অনার, আপনার অনুমতি পেলে বিজ্ঞ আদালতের কার্যক্রম শুরু করতে পারি। অনুমতি প্রদান করা হলো। আসামি তুতা মেয়েকে হাজির করা হোক। ইওর অনার, আপনার অনুমতি পেলে এই মামলার বাদী ও তৃতীয় সাক্ষী মালঞ্চ বিবিকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে পারি। অনুমতি প্রদান করা হলো। মালঞ্চ বিবি হাজির। বাবা আইতে লাগছে বাবা, এই আওয়াজ আওয়াজ কত করমু। আরে আমার ঠ্যাং ঠুং ভাঙিয়ে যাইতেছে, পায়ের মধ্যে আসুন আসুন মালঞ্চ বিবি, আসুন। আসুন, এদিকে এদিকে এদিকে, এখানে দাঁড়ান। ইওর অনার, আপনার অনুমতি পেলে সাক্ষী মালঞ্চ বিবিকে আমি বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদান করার জন্য উপস্থিত করতে পারি। হ্যাঁ, অনুমতি প্রদান করা হলো। আপনার নাম? আমার নাম মালঞ্চ বিবি। আপনার গ্রাম? শালগ্রাম। আপনার স্বামীর নাম কি? দরজাইতে। দেখুন তো, কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে আপনি চিনতে পারেন? কাছে আসুন, আপনি কাছে আসুন, এদিকে 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 আসুন। আসামি কাঠগড়ার এদিকে 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 আসুন, আসুন। ভালোভাবে দেখুন তো, এই আসামিকে আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ চিনছি তো, চিনছি চিনছি চিনতে পেরেছেন? চিনছি চিনছি। কে আসামি? না নাম কি আপনি বলতো? তো তো আপনি আপনি নির্ভয়ে বলুন। তো তামিয়া। তোতা মিয়া। জি জি জি। প্লিজ নোট ইট ডাউন মাই লর্ড। আসামির নাম তোতা মিয়া। বাদী তাকে শনাক্ত করতে পেরেছেন। আচ্ছা, আপনি এখন বিজ্ঞ আদালতকে বলুন, আপনার ছেলে কি যেন নাম? মানিক। জি জি। মানিককে কে খুন করেছে, কিভাবে খুন করেছে, কখন খুন করেছে, কোথায় খুন করেছে, বিষয়গুলা বিজ্ঞ আদালতকে আপনি খোলাখুলি নির্ভয়ে বলুন। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও আল্লাহ। আজ যদি আমি হাসা কথা কই, তয় আমার উপায় নাই। ওই যে ডাক্তার আমার ঠুস করে হালাইব। আচ্ছা, আজ আমি মিশে কথাই কই, বলে দৌড়ে সোরের দৌড় ও শেষ মাথা পর্যন্ত, পরে বুঝবো। হ্যাঁ, আল্লাহ মাফ করে আমারে আল্লাহ। মালঞ্চ বিবি, হ্যাঁ যে আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, হাসা কথাই কমু, কোনো কথা মিথ্যা বলিব না, না কোনো কিছু গোপন করিব না। না করবো না। আপনার নাম বলে আপনি যা জানেন, আপনার ছেলে মানিক কিভাবে খুন হয়েছে বিজ্ঞ আদালতে উপস্থাপন করুন। আমার 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 পোলারে খুন করছে, আমার পোলারে হ্যাঁ বলুন বলুন। তো 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 হ্যাঁ হ্যাঁ, কে কে বলুন বলুন। তো তামিয়া। প্লিজ নোট ইট ডাউন। আল্লাহ তুমি মাফ করো আমাকে। সেদিন কি হয়েছিল? আসামি তোতা মিয়া। আমার পোলারে নিছিল গাছ কাটনের লেগে। হ্যাঁ বলুন বলুন। গাছ কাটনের লেগে নিছিল, পরে আমার পুতেরে ওই যে কুত্তা আছে না, কুত্তার থালে বাদ দিছিল। তা আমার পুতে বুড়া মানুষ না,
রাগ হয়ে কইছিল আমি খাবো না, তোমার চাচার দ্বারে কই দিমু এই কথা কইছিল। লেখুন মিলর্ড। এই আছে। সাক্ষী মালঞ্চ বিবি রাগ- এজাহারে বর্ণিত সাফল্য ঘটনা হুবহু বলতে পেরেছে। আপনি আবার আসতে পারুন মালঞ্চ বিবি। আইসি আইসি আরো আমু আচ্ছা কমু হাসা কথা কমু সময় মতন কমু। এর অনার, সময় মতো আপনার কমু। অনুমতি পেলে সময় এই মতো মামলার দ্বিতীয় সাক্ষী চেয়ারম্যান দলিল উদ্দিনকে বিজ্ঞ আদালতে আমি উপস্থিত করতে চাই। হ্যাঁ, অনুমতি প্রদান করা হলো। চেয়ারম্যান সাহেব হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব। সাক্ষীর কাঠ করে দাঁড়িয়ে আজ আমি যাহা কিছু বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যে বলিব না, এমনকি কোনো কিছু গোপন করিব না। আসামিকে আপনি চিনতে পারেন? দেখুন, কাঠগড়ায় যে আসামি সে আমারই ভ্রাতুষ্পুত্র। দেখুন, গত 3রা বৈশাখ শালুগ্রামে যে খুন হয়েছে আমার হ্যাঁ, বলুন। ভ্রাতুষ্পুত্র এই সেতু তামিয়া মানিককে বকুল গাছ কাটতে লেখুন গিয়েছিল। মিলর্ড। মোহাম্মদ সাক্ষী দলিল উদ্দিন মানিক তাহার বকুল জবানবন্দিতে গাছ কাটতে কাটতে আসামি তোতা মিয়া মানিককে কিভাবে খুন করেছে হুবহু বলতে পেরেছে। মানিক বকুল গাছ কাটতে কাটতে বড্ড খোঁজা পাই, তখন বলল আমাকে কিছু খাবার দিন। এই সেতু তামিয়া মানিককে কুকুরের তালায় খেতে দিয়েছিল, তখন মানিক বলেছিল এই কথা আমি লোক সমাজে বলে দেব। তাই তো এই সেতু তামিয়া রাগে ভস্মীভূত হয়ে মানিকের হাতের কুঠার কেড়ে নিয়ে একদিকে 3টি আঘাত করে মানিককে নির্মম ভাবে খুন করেছে। দেখুন মিলর্ড। চেয়ারম্যান সাহেব, এবার আপনি আসতে পারেন। ইউর অনার, আপনার অনুমতি পেলে এই মামলার চাক্ষুষ সাক্ষী, দ্যাট ইজ আই উইটনেস, এবং প্রথম সাক্ষী ডাক্তার রহমান খাঁকে বিজ্ঞ আদালতে উপস্থিত করতে চাই। অনুমতি প্রদান করা হলো। ডাক্তার রহমান কা হাজির। আসুন ডাক্তার সাহেব, আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব। আসামির সাক্ষীর আমি আদালতে সাক্ষীর কাঠ করে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কোনো কিছু গোপন করিবে না। সত্য বই কিছু মিথ্যা বলিব না এবং গোপন করিব না। আচ্ছা, আপনি গত 3রা বৈশাখ শালগ্রাম গ্রামে মানিক নামে একটি ছেলে খুন হয়েছে, এই খুন সম্পর্কে আপনি কি জানুন? বিজ্ঞ আদালতে উপস্থাপন করুন। মহামান্য আদালত, এই সেই তোতামিয়া যে মানিককে বকুল গাছ কাটার জন্য নিয়ে যায়। মানিক বকুল গাছ কাটতে কাটতে পরিশ্রান্ত হয়ে তার কাছে খাবার চেয়েছিল। এই তোতামিয়া তাকে খাবার দিয়েছিল কুকুরের থালায়। বলুন বলুন। মানিক প্রতিবাদ করেছিল, বলেছিল আপনি আমাকে কুকুরের থালায় খাবার দিয়েছেন, এ কথা লোক সমাজে প্রকাশ করে দেব। চাই কি আপনার চাচা চেয়ারম্যান দলিল উদ্দিনকে বলে দেব। এই কথা শুনে এই তোতামিয়া বংশের গরম, টাকার গরিমা, রক্তের অহংকার সহ্য করতে না পেরে মানিকের হাতের কুঠার দ্বারা মানিককে তিনটি আঘাত করে তিনটি আঘাত সে দিয়েছে। আঘাতে মানিক প্রাণ হারায়। দেখুন, অবজেকশন ওভাররুল। ইওর অনার, 1 মিনিটের জন্য আপনার কাছে সময় প্রার্থনা করছি। সময় দেওয়া হলো। আপনার অনুমতি পেলে ডাক্তার সাহেবকে আমি 2-1টি প্রশ্ন করতে পারি। অনুমতি প্রদান করা হলো। ডাক্তার সাহেব, বলুন। যখন মানিক খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন রোগী দেখতে ডিসপেন্সারিতে ফিরছিলাম। ধন্যবাদ। কয়টি আঘাত হয়েছিল মানিকের গায়ে? 3টি আঘাত প্রথম আঘাত কোথায় হয়েছিল? হয়েছিল বুকে, দ্বিতীয় আঘাত কোথায় হয়েছিল? পেটে, তৃতীয় আঘাত কোথায় হয়েছিল? নাভির নিচে। ধন্যবাদ ইওর অনার। আপনি আবার আসতে পারেন। ইওর অনার, এই মামলার সাক্ষ্য প্রমাণ গৃহীত হয়েছে। এখন বিজ্ঞ আদালতের অনুমতি পেলে আমি এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করতে চাই। হ্যাঁ, অনুমতি প্রদান করা হলো।
এই মামলার এজাহার এবং সাক্ষ্যগণের জবানবন্দি মোতাবেক ইহাই প্রমাণিত হয় যে আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। রাষ্ট্রপক্ষ আসামি তুতা মিয়ার দোষিতা সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এমত অবস্থায় আসামি তুতা মিয়া বিজ্ঞ আদালতে যদি কোনো কিছু বলতে চান আপনি বলতে পারেন। মহান আদালত, আমি হত্যা করিনি, আমি মানিককে খুন করিনি। তাছাড়া মানিককে খুন করার মতো কোনো আক্রোশ আমার মনে নেই। আমি মানিককে খুন করিনি মহামান্য আদালত, আমি মানিককে। ইউর অনার, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি তুতা মিয়া সম্পূর্ণ দোষী সাব্যস্ত হয়েছে এবং রাষ্ট্রপক্ষ তাকে সম্পূর্ণ দোষী প্রমাণ করতে সক্ষম হয়েছে। আমি আসামি তুতা মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি প্রার্থনা করছি। দ্যাটস অল ইউর অনার। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে সকল সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটি প্রতীয়মান হয়েছে যে আসামি তুতা মিয়া সম্পূর্ণ দোষী এবং তার অপরাধ সন্দিহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বাংলাদেশ দণ্ডবিধির 34 এবং 302 ধারায় খুনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সেই সঙ্গে কোর্টের মুলতবি ঘোষণা করা হলো। অর্ডার অর্ডার। তোকে আমার সাথে বরিশাল যেতে হবে। এ বরিশাল? আমি বরিশাল যাইবার পারুম না। আরে চল না, আমার বড় বিপদ। তোমার বড় বিপদ? হ্যাঁ। আরে ও গুনাই গুনাইলো গুনাইলো এক মালার নাও ভাই আমার কাছে বইলে বিয়ানি কাছে সুখের সীমানা। আরে ও বছির বছির লো বছির লো বছির, তুই তো বলছিস কি আমারে যে করবি নিখা তোর লজ্জা শরম না। আরে ও গুনাই গুনাইলো গুনাইলো তুই তো পরের জি তোরে আমি করলে বিয়াই আমার লজ্জা শরম কি। আরে ও বছির বছির লো বছির লো বছির, তুই তো ধর্মের ভাই বরিশালের জেলে আছে বছির তোর দুলা। কি কইলা? বরিশালের জেলে আমার দুলা ভাই আছে? ভাই আমাকে তাড়াতাড়ি চল। তুমি যখন আমার ধর্মের ভাই ডাকছো, আজ যা বরিশালের জেল ভাঙ্গে আমার দুলা ভাইরে উদ্ধার করে লই আইমু। তাড়াতাড়ি নৌকা ছেড়ে দে। গঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে বাবু বুঝান, গঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে। আল্লাহর নাম দিল আরে নৌকা দিলাম সাইরা রে। আল্লাহর নাম দিল আরে নৌকা দিলাম সাইরা রে, গঙ্গাই তো রঙ্গ ঢেউ খেলে।
স্টেশন আইছি গো ডুবু। এটা এটা কাউখালী। কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে। কাওয়া খালি আয়া রে নৌকা দিলাম সাইরা রে। গঙ্গাই তো রঙ্গ ঢেউছে, গঙ্গাই তো রঙ্গ ঢেউছে গো বুবুদা, গঙ্গাই তো রঙ্গ ঢেউছে। এই বছিন ও ডুবু শোন শোন, দেখ হ্যাঁ? লাল নীল হলুদ কত সুন্দর বাতি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? ও দেখছি এ ফুদিয়া নিবাই লাই। ওটাই বরিশাল। শোন, তুই অনেক কষ্ট করেছিস, আমি তোকে কলা আর রুটি কিনে দেব। হ্যাঁ ঠিক আছে, চল, তাড়াতাড়ি ঠিক চল আছে। আয়। আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছি। কি নাম আপনার স্বামীর? আসামি তুতামিয়া। তুতামিয়া তুতামিয়া। তুতামিয়ার ফাঁসির রায় হোক। না বাবু না, এ হতে পারে না। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা, আমার স্বামীকে বাঁচান। মারি, তুই আমাকে ধর্মের পিতা বলি। এই পৃথিবীতে আমার কোনো সন্তান নেই, কিন্তু মা, আবেগ আর বিবেক দিয়ে কোর্ট পরিচালনা হয় না। কোর্ট প্রমাণে বিশ্বাসী, এমন কিছু প্রমাণ কি তোর কাছে আছে মা? এই দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে না, শোন, এই প্রমাণপত্র হাতে নিয়ে আমি উল্কার মতো ছুটে যাব, কলকাতা হাইকোর্টে মামলা আপিল করব। আমার সমস্ত উপলব্ধ অভিজ্ঞতা দিয়ে হলেও এই স্বামীকে আমি মুক্ত করে আনবো। আর যদি না পারি, তোর এই বাপ, এই মুখ তোকে আর কোনোদিন দেখবে না। আয় বুঝি তাড়াতাড়ি আয়। বলুন স্যার। আপনার কি কাউকে দেখতে ইচ্ছে হয়? এই পৃথিবীতে আমার কাউকে দেখার ইচ্ছে নেই। আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে হয়? না, আমি জীবনে অনেক খেয়েছি। জমিদার বংশে আমার জন্ম হয়েছে, আমার কোনো কিছুর অভাব ছিল না মহামান্য আদালত। আচ্ছা তুতামিয়া, আপনার মৃত্যুর পূর্বে আপনার কি কোনো কিছু বলতে ইচ্ছে হয়? জি, আমি মৃত্যুর এই কাঠগড়ায় দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে এসে শুধু একটি অনুরোধ করতে চাই, আমাকে একটু সময় দেবেন। আমি মৃত্যুর পূর্বে ক্ষুদিরাম যে গানটি গেয়েছিল সে গানটি শুধু একবার গাইতে চাই। আমাকে অনুমতি দিন মহামান্য আদালত। আপনার কাছে আসামির পক্ষে তার জীবনের শেষ ইচ্ছাটুকু ক্ষুদিরামের গান এই দর্শকদেরকে শোনাতে অনুমতি প্রার্থনা করছি। বেশ, অনুমতি দেয়া গেল। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পর্ব পাশি দেখবে
জগৎবাসী একবার হৃদয় দেবা দূরে এবার দেবা বসেছিলেন লাইনের দরে মাগো কলের বুবা তৈরি করে বসেছিলেন লাইনের দ্বারে মাগো আমি বড় লাটকে মারব বলে মারলাম দে সোমাসি একবার বিদায় দেমা ঘুরে আসি শনিবার দিন জন্ম নেব বাঁশির ঘরে মাগো শনিবার দিন দশটার পরে দাঁড়াইব বাঁশির ঘরে মাগো আমায় চিনতে যদি না পারিস দেখবে গলায় রশি একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দেব ঘুরে আসি হাসি হাসি বাবা দেখবে দে সোমাসি একবার বিদায় দেওয়া ঘুরে আসি একবার বিদায় দণ্ডপ্রাপ্ত আসামির জন্য নির্ধারিত সময় অতিক্রান্ত হয়েছে। এবার ফাঁসির আদেশ কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। বেশ, আমি 1, 2, 3 বলার সাথে সাথে ফাঁসির কার্যক্রম চলবে। সিপাই রেডি? 1 2 স্ত্রী গুনায় বিবি কলকাতা হাইকোর্টে মামলা আপিল করেছে। আপিল বিভাগ আসামির পক্ষে রায় দিয়েছে। এ আমার মুখের কথা নয়, ওর অনার, এই দেখুন প্রমাণ। বেশ, দেখি কাগজপত্র। বসুন।
আসামি তুতামিয়াকে ফাঁসির কাষ্ঠ থেকে নামিয়ে সুচিকিৎসা আদালতে আছে আর্জি পেশ করছি ওর না। সিপাই, আসামিকে ফাঁসির কাষ্ঠ থেকে নামানো হোক। আজকের মতো কোর্ট এখানে মন্তব্য ঘোষণা করা হলো। অর্ডার, অর্ডার। আপনার অনুমতি পেলে আসামি তুতামিয়াকে আমি কাঠগড়ায় হাজির করতে পারি। হ্যাঁ, অনুমতি প্রদান করা হলো। আসামি তুতামিয়াকে হাজির। আপনি আমার সাথে বলুন, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমনকি কোনো কিছু গোপন করিব না। আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বা মিথ্যা বলিব না, কোনো কিছু গোপনও করিব না। আচ্ছা তুতামিয়া, মানিককে আপনি কেন খুন করলেন? আমি মানিককে খুন করিনি, আমি মানিককে খুন করিনি মহামান্য আদালত। আসামি তুতামিয়া বলছে সে মানিককে খুন করেনি, তাকে আমি Objection, আজকে Your জিজ্ঞাসা Honor. করব না। এই পর্যায়ে আসামিকে এই প্রশ্নটি করার কোনো এখতিয়ার আমার বিজ্ঞ বন্ধু নেই। Your Honor, আপনার অনুমতি পেলে এই মামলার বাদীনি মালন ছবিকে এই মুহূর্তে আমি আদালতে হাজির করতে পারি। অনুমতি দেয়া গেল। বাবা আইতে লাগছি, আজগো যা কমু সব হাসা কমু, আজগর মিথ্যে কথা কমু না বাবা। আল্লাহ, আজগর মিথ্যে কথা কমু না বাবা। তুমি এখন করে নাই, আর সারিয়ে দাও বাবা। এই কিছু করে নাই, তোমার লাগে আমি আল্লাহর দ্বারে দোয়া করমু, ফরজ জন্মে তুমি যেন শহীদ হয়ে আইতে রো বাবা। ও বাবা দে আইসি তো বাবা। বাবা আসুন, কোনখানে? কাঠগড়ায় আসুন। এখানে হাতে সময় নেই, আপনাকে যা জিজ্ঞাসা করব এর উত্তর আপনি দেবেন। এইটুই কমু। আপনি বলুন। Objection, Your Honor. No disturb my dear friend, sit down please. যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। না একটু কমু। আসামিকে আপনি চিনতে পারেন? সময় নেবেন না, শর্ট করে বলুন। সময় না করে, হ্যাঁ আগে আগে খাই লাইছে, এখন খেতে পারি। দেখছি চিনতে পেরেছেন তাই না? সত্যি কি আসামি তুতামি আপনার ছেলে মানিককে খুন করেছে? কথা সত্যি? না না না, এখানে দাঁড়ান। মালঞ্চ বিবি, আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কি করেন? আমি আমি তো মানুষের বাড়ি কাম করি, ভিক্ষা শিক্ষা করি। ইওর অনার, এই সে মালঞ্চ বিবি মানিকের মা খয়রাতি মানে ভিক্ষে করে। আমি জানতে চাই একজন ভিক্ষুক কিভাবে এত দামি শাড়ি পরলো? সত্যি করে বলুন তো এই শাড়ি আপনি কোথায় পেয়েছেন? বাবা আপনারে আমি হগতরে ভালো করে কই, হগত একটু শুনুন, একটু সময় দিয়ে। 2 মিনিটের ভিতরে আপনি কথা বলবেন। 2 মিনিট কারে কো হেডা বিজানি, আমার কথা আমি কমবো বাবা, বুঝছেন না? আমার পোলার তো মারছে, আমার পোলার যে মারছে, আমার পোলার দুঃখে আমি কাঁদতাছি। কাঁদতে লাগলে ওই যে ডাক্তার আছে না হারামজাদার ঘরে, হারামজাদা ওই হারামজাদার ঘরে, হারামজাদা আমার এখানে গেছে, যাইয়া আমারে কয় এই বুড়ি তোর পোলার বিচার স্যার চাইতো। এই আবল তাবল বালছি বুঝি এইটা এইটা হগর বগর করিয়া করছি কি বাবা। আমি যখন না করছি আমারে কইতেছে থানায় যাওয়ানোর লাগা। আমি কইছি কেন যাবো, আমার পুত্রের বিচার শেষ করানোর লাগা। পরে আমি যখন না করছি তখন করছে কি ওই পকেটের তো একটা টেনে বের করছে, বের করে আমারে কয় বলি আকারে ফটফট ফটাস করে হেলাম যদি আমার লগে থানায় না যায়। বাবা বাবা কি কমু, আমার মনে হয় কি জানেন বাবা, বলুন, আদালতকে বলুন। ওই ডাক্তার আমার বুলারে মাইরে হালাইছে। আপনি চুপ থাকুন। নোট ইওর অনার, তাকে ভয় দেখানো হচ্ছে। আপনি চুপ থাকুন ইওর অনার। যেহেতু সে স্পষ্ট বলতে পারছে না, কালো কালো বলতে একটি পিস্তলের ভয় তাকে দেখানো হয়েছে, যার দরুন তাকে মিথ্যে সাক্ষী দিয়েছে। লিখুন ইওর অনার। এই যে কাপড় কিনে দিছে, এই যে সুতা সুতা
এই জুতো আর আপনার শাড়ি ডাক্তার রহমানকে আপনাকে কিনে দিয়েছে, ধন্যবাদ। আপনি কি আপনার সন্তানের বিচার চান? চাই তো। এখানে আসুন, এখানে বসুন, কোনো কথা বলবেন না, চুপ করে এখানে বসুন। এখানে বইয়ে থাম যাইবো, দুইটা ফরন কারণ লাগবে। ইওর অনার, সময় সংকীর্ণতার কারণে আমি সব কথা বলতে পারছি না। আপনার অনুমতি পেলে এই মামলার প্রথম সাক্ষী চেয়ারম্যান দলিলউদ্দিনকে আমি কাঠগড়ায় হাজির করতে পারি। অনুমতি প্রদান করা হলো। আসুন আসুন চেয়ারম্যান সাহেব, কাঠগড়ায় আসুন। আপনি বলুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমন কি কোনো কিছু গোপন করিব না। দেখুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আজ যা কিছু বলিব সব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না, এমনকি কোনো কিছু গোপন করিব না। চেয়ারম্যান সাহেব, আমি যা জিজ্ঞাসা করব এর উত্তর আপনি দেবেন। হ্যাঁ, বলুন। ভালোভাবে তাকিয়ে দেখুন তো, কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে আপনি চিনতে পারেন কিনা। দেখুন, এই হয়েছে আমারই ভ্রাতুষ পুত্র। আপনারই ভ্রাতস পুত্র? হ্যাঁ, ওর নাম হয়েছে তুতামিয়া। এই সে তুতামিয়া কি মানিককে খুন করল? হ্যাঁ, এই সে তুতামিয়া মানিককে তিনটি আঘাত করে মানিককে খুন করে। কিন্তু কেন মানিককে খুন করলো আপনি কি বলতে পারবেন? মানিককে নিয়েছিল বকুল গাছ কাটার জন্য। নোট ইওর অনার, লিখুন বকুল গাছ কাটার জন্য। বকুল গাছ কাটতে কাটতে মানিকের যখন খোদা পাই, তখন মানিক বলেছিল আমাকে খাবার দাও। তখন এই সেতু তামিয়া মানিককে কুকুরের তলায় খেতে দিয়েছিল। তখন এই সেতু তামিয়ার আগের বশীভূত হয়ে মানিকের হাতের কুঠার কেড়ে নিয়ে একে একে তিনটি আঘাত করে মানিককে নির্মমভাবে হত্যা করে। ইওর অনার, চেয়ারম্যান দলিলউদ্দিন এখনো বলছে আসামি তুতামিয়া মানিককে খুন করেছে। মহামান্য আদালত, যে ব্যক্তি মানিককে নিতে পারে বকুল গাছ কাটার জন্য, সে মানিককে খুন করতে পারে না। ইওর অনার, চেয়ারম্যান সাহেব শুনুন, আমার আবার নামাজের সময়। নামাজ পড়বেন, আমরা মুসলমান সবাই নামাজ পড়ি। আপনি জনগণের প্রতিনিধি, জনগণের ভোটে আপনি নবনির্বাচিত চেয়ারম্যান। এখনো সময় আছে, নিজ দিদাই আপনি সত্য স্বীকার করুন, নতুবা এই মামলার গভীরে যেতে আমি বাধ্য হব। দেখুন, আমি বলছি আমার এই ভ্রাতুষ পুত্র মানিককে খুন করেছে। ধন্যবাদ। ইওর অনার, আবেগ অথবা বিবেক দিয়ে আদালত পরিচালনা হয় না। আদালত প্রমাণে বিশ্বাসী। এর কিছু প্রমাণপত্র হয়তো আমি হাতে করে নিয়ে এসেছি। ইওর অনার, এই দলিলটা কি আপনার? দেখুন, হ্যাঁ হ্যাঁ, এই দলিলটা আমার। স্বাক্ষরটাও কি আপনার? নিশ্চয়। ধন্যবাদ। ইওর অনার, এই সেই জানোয়ার যাকে বলে নারী লুবি জানোয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি চুপ থাকুন। ইওর অনার, আজ থেকে 20 বছর পূর্বে এই সেই জানোয়ার গিয়েছিল কালিঞ্জির বনে শিকার খেলতে। নাউজুবিল্লাহ। আপনি চুপ থাকুন। শিকার খেলতে খেলতে যখন তার পানির পিপাসা হয়, তখনই গিয়েছিল রফিক কাজীর বাড়িতে তারই পানির পিপাসা নিবারণ করতে। ইওর অনার, আপনি জানেন সেখানে গিয়ে দেখা হলো সুন্দরী গুনাই বিবির সাথে। সুন্দরী গুনাই বিবিকে পাবার জন্য এই সেই জানোয়ার এমন কোন হীন কাজ নেই যা করেনি। ইওর অনার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহামান্য আদালত, গুনাই বিবিকে পাবার জন্য তার ঘরে ছিল একজন সতী নারী, তার স্ত্রী। তারই প্রথম স্ত্রীকে তালাক দিয়েছি। ইওর অনার, তার চরিত্র একথা আমি মুখে বলছি না। ইওর অনার, আমি প্রমাণে বিশ্বাসী। দেখুন প্রমাণপত্র। এত লুচ্ছা তুই, অদল্লা তুই লুচ্ছা। চেয়ারম্যান সাহেব, এই দলিলটা কি আপনার? হ্যাঁ, নিশ্চয় আমার। স্বাক্ষরটা আমার। আপনার? ধন্যবাদ। ইওর অনার, তার ঘরে ছিল বিবাহযোগ্য একটি কন্যা, নাম ছিল সরবজান বিবি। গুনাই বিবিকে পাবার জন্য ওই সরবজান বিবিকে 12 বছরের জন্য নির্বাসনে দিয়েছে। আরে গুনাই বিবিকে পাবার জন্য নয়, দেখুন এই মেয়েটিও তার মায়ের মতো ছিল, তাই তাকে আমি নির্বাসনে। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আমার হাতে সময় নেই, আমার কথার ভিতরে আপনি কথা বলবেন না। ইওর অনার, এই দেখুন প্রমাণপত্র। পিডায় না কে ধরে? চেয়ারম্যান সাহেব, এই দলিলটা কি আপনার? হ্যাঁ, এই সে 9 লক্ষ টাকার জমিদার। স্বাক্ষরটাও মনে হয় আপনার? হ্যাঁ, আমার। ইওর অনার, This is completely not stop my dear friend. irrelevant. What do you mean? Sit down please. ইওর অনার, গুনাই বিবিকে পাবার জন্য তার নামে ছিল 9 লক্ষ টাকার জমিদারি, তাও গুনাই বিবির নামে উইল করে দিয়েছে। এও আমার মুখের কথা নয়। ইওর অনার, এই দেখুন তার প্রমাণপত্র। দেখুন, এই পৃথিবীতে আমার যখন আপন বলতে কেউ নেই,
তা আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি গুনাই বিবির নামে উইল করে দিয়েছি। ইওর অনার, এই প্রমাণপত্রে এই প্রমাণ করে যে এই সেই নারী লোভ একটি জানোয়ার, আর এই জানোয়ারকে এই মুহূর্তে নাউজুবিল্লাহ। পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে আমি আর্জি পেশ করছি। বলছে ইওর অনার। আমার আবার নামাজের সময় হয়ে গেছে। বাবা বান্ধে হালাও বাবা তাকে পুলিশ কাস্টডি করা হোক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এমন সুবহানাল্লাহ। এমন কাম মানছে হরে ইওর অনার, আপনার অনুমতি পেলে এ মামলার দ্বিতীয় সাক্ষী ডাক্তার রহমান কাকে আমি সাক্ষীর কাঠগড়ায় হাজির করতে পারি। অনুমতি প্রদান করা হলো। ডাক্তার রহমান কা হাজির। আসুন আসুন ডাক্তার সাহেব। আপনি বলুন, সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এমনকি কোনো কিছু গোপন করিব না। আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না এবং কোনো কিছু গোপন করিব না। আচ্ছা ডাক্তার সাহেব, আসামিকে আপনি চিনতে পারেন? জি, আসামি তোতা মিয়া। যখন মানিক খুন হয় তখন আপনি কোথায় ছিলেন অথবা দেখলেন কিভাবে? ইওর অনার, আদালতের কাছে আমি সময় প্রার্থনা করছি এবং এই মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রার্থনা করছি। সুযোগ প্রদান করা হলো। ইওর অনার, মানিককে এই তোতা খুন করেনি, খুন করেছি আমি। নোট ইওর অনার। শুধু তাই নয়, মানিকই নয়, গুনাই বিবির বড় ভাই রফিক কাজীকেও খুন করেছি আমি। এর কারণ ইওর অনার, এর একটি কারণ আছে। সেটি হলো, আজ থেকে অনেক বছর আগে আমার এই বন্ধু বর মুখোশধারী শয়তান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুখোশধারী শয়তান আমার এলাকায় শিকার করতে গিয়েছিল। শিকার করতে করতে ফেরার পথে আমার বোনকে দেখেছিল। আমার বোন নদী থেকে গোসল করে বাড়িতে ফিরছিল, নাউজুবিল্লাহ। এই শয়তানের সামনে পড়ে যায়। তখন আমি বাংলাদেশে লেখাপড়া শেষ করে ডাক্তারি পড়ার জন্য বিদেশ যাবার মন স্থির করি। টাকার অভাবে যেতে পারিনি, দ্বারস্থ হয়েছিলাম ওর। ও আমাকে টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে এই শয়তান একদিন গভীর রাতে চুপি চুপি আমার ঘরে ঢুকে আমার বোনের উপর পাশবিক অত্যাচার করতে উদ্যত হয়। বাধা দিয়েছিল বলে তাকে হত্যা করে সেই মৃত লাশের উপর সে পাশবিক অত্যাচার সুবহানাল্লাহ, করেছিল। সুবহানাল্লাহ। নোট ইওর অনার। আমি যখন দেশে ফিরে আসি, এসে এলাকার লোকের কাছে সবকিছু শুনি ইওর অনার। আমি জানি ওর অর্থ আছে, আমি কিছুই করতে পারবো না, কারণ টাকা যখন কথা বলে সত্য ন্যায় সততা বোবা হয়ে যায়। তাই আমি প্রতিশোধের নেশায় মেতে উঠি। ঠিক এর কয়েক বছর পরে এই শয়তান আবার পানি পান করার জন্য যায় রফিক কাজীর বৈঠকখানায়। সম্পূর্ণ মিথ্যে কথা। এই গুনাইকে দেখে উন্মাদ হয়েছে, আমাকে ডেকেছিল আমার সহযোগিতার আশায়। ঠিক এই দুর্বলটুকু সুযোগটুকুই আমি গ্রহণ করি ওনার। নাউজুবিল্লাহ, আমি নাউজুবিল্লাহ। গুনাইকে সামনে রেখে আমি চেয়েছিলাম আমার বোন হত্যার প্রতিশোধ নিতে। ওনার আমি মানিককে হত্যা করে তো তাকে ফাঁসিয়ে দিয়ে এই শয়তানকে বুঝাতে চেয়েছিলাম আপনজন হারানোর কি জ্বালা। কিন্তু কথায় বলে গাধা স্বর্গে গেলেও পানি ঘোলা করে খায়, ওর অবস্থা তাই। আদালতে যে প্রমাণপত্র পেশ করা হয়েছে এটা সত্যি ওর অনার। আমি চাই
আজ এই আদালত এমন দৃষ্টান্ত স্থাপন করুক যাতে অদূর ভবিষ্যতে দি ফ্রি ডেমোক্রেটিক কান্ট্রি বাংলাদেশ এটা মুক্ত স্বাধীন চিন্তাধারার গণতান্ত্রিক রাষ্ট্র ইওর অর্ডার। পবিত্র সংবিধানের এই পবিত্র বাক্য ওর মতো শয়তানরা উচ্চারণ করে আর যেন কোনো মানুষকে বিপদে ফেলতে না পারে ওর অর্ডার। আদালতের কাছে আমি এই সময় প্রার্থনা করছি, এই বিচার প্রার্থনা করছি মিলট ডাক্তার সাহেবকে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতের কাছে আমি আর্জি পেশ করছি। কাস্টডিতে নেওয়া হোক। ইওর অনার, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকের এই আদালত হয়তো এই প্রমাণিত হলো যে এই সেই নারী লোভী জানোয়ার, এই জানোয়ারের কারণে নিষ্পাপে কি চলে আজ ফাঁসির কাস্টে। ইওর অনার, এই সেই শয়তানদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে এই শাস্তি থেকে শালগ্রামের মানুষ আতঙ্কে শিহরে ওঠে। ইওর অনার, দেয়ার টু সল। ইওর অনার, সুবহানাল্লাহ। আমি মনে করছি সত্য উন্মোচিত হয়েছে। বিজ্ঞ আদালত যেই সিদ্ধান্ত উপনীত হবেন রাষ্ট্রপক্ষ তাহাই মেনে নেবে। দ্যাটস অল ইওর অনার। এখন রায় প্রচার করা হবে। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্য প্রমাণিত হলো যে আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। তাই অত্র মামলা হতে আসামি তুতা মিয়াকে বেকসুর খালাস প্রদান করা হলো এবং চেয়ারম্যান দুলু মিয়া ও ডাক্তার রহমান খান প্রকৃত অপরাধী। তাই বাংলাদেশ দণ্ডবিধির 34 এবং 302 ধারা মোতাবেক দুলু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলো। ডাক্তার রহমানকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো। চলো বন্ধু, আদালত এখানে মুলতবি ঘোষণা করে। মারি, চলো বন্ধু। আমি তোকে বলেছিলাম যদি তোর স্বামী নির্দোষ হয়ে থাকে তোর স্বামীকে আমি মুক্ত করে আনবো। তোর স্বামী মুক্ত। যা। চলো বন্ধু, এবার দুই বন্ধু মিলে চলো আমরা জেলখানায় চলে যা। সেই সাথে সত্য উন্মোচিত হলো। যা বোন যা, আজ থেকে শুরু হোক তোদের গুনাই বিবির সংসার।